হ্যালো, আশা করি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। ওকে, তো আগের দিন আমরা ব্লুজেতে শিখেছিলাম যে কোনো একটা স্টেটমেন্ট, যেমন আমরা হ্যালো ওয়ার্ল্ড একটা ওয়ার্ড, সেটাকে কি করে ব্লুজেতে প্রিন্ট করব। তো আজকে আমরা সেখান থেকে আরেকটু অ্যাডভান্স শিখবো যে ইউজারের থেকে আমরা নাম্বার নেব আর সেখানে কিছু প্রসেস করে আলটিমেট আউটপুটটা শো করব। তো চলো করে নিই। তো সবার ফার্স্ট আমরা ব্লুজে যে সফটওয়্যারটা আছে সেটাকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন হয়ে যাওয়ার পরে আগের দিনই বলেছিলাম এখানে প্রথম কাজ হচ্ছে আমরা একটা ক্লাস ক্রিয়েট করব। সো ক্লাস ক্রিয়েট করার জন্য কোথায় যাব নিউ ক্লাসে। এবার এখানে দেবো একটা ক্লাসের নেম। তো আমরা কি করব প্রোগ্রামটা আজকে আমরা করব হচ্ছে দ্য সাম অফ টু নাম্বারস, তো দুটো নাম্বারের যোগ। তাহলে দুটো নাম্বারের যোগ বা সাম, তো সেই রিলেটেড আমরা ক্লাসের নেম দেবো। তো আমি ক্লাসের নেম দিলাম সাম। তো আমি নাম দেখে বুঝতে পারবো যে আমি কি টপিকে প্রোগ্রামটা করছি। ক্লিক অন ওকে। এবার আমরা এটাকে ওপেন করে নিই। আগের দিন বলেছিলাম যে কিছু বাই ডিফল্ট লেখা থাকে, এগুলোকে আমরা ডিলিট করতে পারি যদি মনে করি। এভাবে সিলেক্ট করব পুরো, করে কিবোর্ড থেকে ডিলিট অপশনটাতে ক্লিক করব। ডিলিট হলো। এবার যেটুখানি বেসিক সিনট্যাক্স লিখতে হয় সেই অবধি লিখে ফেলছি, যেমন ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার, দেন ক্লাসের নাম সাম, আমরা লিখলাম ভয়েড মেইন। তো এই অবধি আমরা আগের দিনই করেছিলাম যে ক্লাস লিখেছি, ভয়েড মেইন লিখেছি, ইম্পোর্ট জাভা ইউটিল ডট স্টার মানে প্যাকেজটাকে কল করেছি। তো আজকে কি করবো বলেছি, ইউজারের থেকে নাম্বার নেব। সো এখানে আমি এই যে লিখেছি ইউটিল ডট স্টার, তাহলে ইউটিল নামে যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা দিয়ে কি করে ইউজারের থেকে নাম্বার নেওয়া যায় সেটার জন্য আমাকে আজকে একটা সিনট্যাক্স এক্সট্রা অ্যাড করতে হবে। যার জন্য আমি কি লিখবো স্ক্যানার এসসি ইকুয়ালস টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। এবার এখানে বলে দিই, এই যে এসসি বলে যে ওয়ার্ডটা নিয়েছি আমি, নেসেসারি না যে আমাকে এসসি নিতে হবে, তোমরা চাইলে অন্য কিছুও নিতে পারো। এখানে এসসির জায়গায় যে কোনো কিছু, যে কোনো শব্দ বা নিজের নাম তোমরা নিতেই পারো, কোনো সমস্যা নেই। আর যেহেতু আমরা এটা স্ক্যানার ক্লাস দিয়ে প্রোগ্রামিং করছি, দু রকম হতে পারে, একটা বাফার রিডার, একটা স্ক্যানার ক্লাস। তো আমরা স্ক্যানার ক্লাসটাই প্রেফার করছি বলে এই যে এখানে আমি স্ক্যানারটাকে ডিক্লেয়ার করেছি, যে আমি এই যে প্রোগ্রামিংটা করছি এটা স্ক্যানার ক্লাস বলে যে প্যাকেজ আছে সেটাকে ডিপেন্ড করছে। তো এরপরে চলে আসি পরের লাইনে। নেক্সট এবার আমাকে কি করতে হবে, আমাকে ইউজারের থেকে দুটো নাম্বার নিতে হবে। তো সেই জন্য আমাকে কি করতে হবে, ইউজারকে একটা মেসেজ দিতে হবে। তো কোনো মেসেজ প্রিন্ট করাও আমরা আগের দিন দেখেছি কিভাবে প্রিন্ট করতে হয়, না সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। এবার ডাবল কোটেশনের মধ্যে আমি মেসেজটা লিখবো। তো ধরো আমি ইউজারকে বললাম কি যে এন্টার টু নাম্বার। ইউজার মেসেজটা পড়লো, পরে ইউজার দুটো নাম্বার দেবে। তাহলে দুটো নাম্বার নিতে গেলে আমার কাছে কি দরকার হয়, দুটো ভেরিয়েবলস। তো ভেরিয়েবলস কি কি নেব, যা খুশি নিতে পারি, এ বি সি ডি এক্স ওয়াই জেড, যার যা ভালো লাগে। সো আমরা এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি এ আর একটা কি নিচ্ছি বি। তো এ ইকুয়ালস টু কি লিখবো, এ ইকুয়ালস টু আমরা লিখবো এসসি ডট নেক্সট ইন্ট। কেন ইন্ট লিখলাম, কারণ এ বলে যে ভেরিয়েবলটা আছে এটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। তো এটা আমরা কোথাও ডিক্লেয়ারই করিনি যে এ ইজ এ ইন্টিজার টাইপের ভেরিয়েবল। তো আমরা কি করতে হবে, ভ্যালু নেওয়ার আগে ডিক্লেয়ার করতে হবে। তো ডিক্লারেশন ধরো আমি উপরে করে দিচ্ছি যে ইন্ট এ কমা বি, যে এ আর বি নামে যে দুটো ভেরিয়েবলস আমরা নিয়েছি সেই দুটো ডেটা টাইপ কি, না ইন্টিজার। এবার চলে আসি এ ইকুয়ালস টু এসসি ডট নেক্সট ইন্ট। এই এসসিটা কোথা থেকে আসলো, এই যে আমরা স্ক্যানারের পাশে এসসিটা লিখেছিলাম সেটাই আমরা এখানে ইউজ করেছি। যদি আমরা এখানে স্ক্যানার এক্স লিখতাম তাহলে এখানেও আমরা এক্স ডট নেক্সট ইন্টই লিখতাম, হ্যাঁ সেই বুঝে। তাহলে এ ইকুয়ালস টু এসসি ডট নেক্সট ইন্ট মানে এর মধ্যে একটা ইন্টিজার ভ্যালু ইউজারের থেকে নেব, তার মানে বি এর মধ্যেও তাই হবে। সো বি ইকুয়ালস টু সেম এসসি ডট নেক্সট ইন্ট হলো। তাহলে আমার কাছে এতক্ষণে কি হলো, ইউজারের থেকে দুটো নাম্বার নেওয়া হলো, একটা এতে স্টোর হলো, একটা বিতে স্টোর হলো। নেক্সট কাজ কি, এবার আমি এই দুটোকে সাম করব, যেটা আমাকে টাস্কে করতে দিয়েছে। তো সাম কি করে করে আমরা জানি, এ প্লাস বি। তো এ প্লাস বি মানে এ এর ভ্যালু আর বি এর ভ্যালু অ্যাড হলো। এবার এ আর বি এর ভ্যালু অ্যাড তো হলো, এটাকে আমাকে একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে। তো সাপোজ দ্য ভেরিয়েবলের নাম কি নিলাম, না সি। তো সি ইকুয়ালস টু এ প্লাস বি, তার মানে কি যে এ আর বি কে অ্যাড করে যে ভ্যালুটা আমার কাছে আসলো সেটা সিতে গিয়ে স্টোর হলো। এবার সি এরও তো একটা ডেটা টাইপ দরকার। দেখো সি এর নিচে একটা আন্ডারলাইন এসছে মানে একটা এরর।
কি এরর না, কারণ সিটাকে আমি কোথাও ডিক্লেয়ারই করিনি এটা কি টাইপ অফ ভেরিয়েবল। তো যদি এও ইন্টিজার হয় বিও ইন্টিজার হয়, এই দুটোকে সাম করে যদি আমি কোনো ভেরিয়েবলে রাখি, তো অফকোর্স সি কেও ইন্টিজারই হতে হবে। তো আমি দুভাবে ডিক্লেয়ার করতে পারি, এক আমি যেখানে এ আর বিকে ডিক্লেয়ার করেছি সেখানে কমা দিয়ে সিকেও ডিক্লেয়ার করে দিতে পারি। আদারওয়াইজ আমি যদি এখানে ডিক্লেয়ার না করি তাহলে আমি ডাইরেক্ট লাইনেও ডিক্লারেশন দিতে পারি। আমি সি এর আগে কি লিখে দেবো ইন্ট। তার মানে কি বোঝালো, সি কি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল যার ভিতরে এ আর বি অ্যাড হয়ে আছে। নেক্সট কাজ কি, আমরা সামটাকে দেখবো, তো দেখবো মানে প্রিন্ট করব। তো প্রিন্ট মিনস সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। তো আমি চাইছি একটা স্টেটমেন্ট প্রিন্ট করব অ্যাজ ওয়েল অ্যাজ একটা ভ্যালুও প্রিন্ট করব। তো দ্য স্টেটমেন্ট কি, তো স্টেটমেন্টটা ধরো লিখলাম যে দ্য সাম ইজ, ইট ইজ আ স্টেটমেন্ট। এবার দ্য সাম ইজ একটা স্টেটমেন্ট হলো, আর তার সাথে তো সি এর ভ্যালুটাও প্রিন্ট করতে হবে না। সো যেটা ডাবল কোটেশনে লিখেছি সেটা স্টেটমেন্ট, যেটা কোটেশনের বাইরে লিখেছি সেটা ভ্যালু। এবার দুটোকে জয়েন বা কনক্যাট করানোর জন্য আমরা কি ইউজ করব একটা প্লাস। হ্যাঁ, এই প্লাসটা কিন্তু অ্যাডিশন না, এই প্লাসটা কি কনক্যাটিনেশন অপারেটর, যেটা হচ্ছে একটা স্টেটমেন্ট আর একটা ভ্যালু দুটোকে অ্যাড করছে। সো ক্লোজ করলাম ব্রাকেট সেমিকোলন, ব্রাকেটসগুলো আর বাদ বাকি যা যা প্যারেন্থেসিস ছিল আমার ক্লোজই আছে। এবার আমরা একটু কম্পাইল করে দেখি, দেখো কি দেখাচ্ছে, নো সিনট্যাক্স এরর। এবার আমরা এটাকে ক্লোজ করি, করে আউটপুটটা দেখি। সো ক্লিক অন নিউ সাম, ওকে, রাইট ক্লিক, এখান থেকে ভয়েড মে। তো আমাকে কি বলছে, এন্টার 2 নাম্বারস। তাহলে আমি সাপোজ দুটো নাম্বার দিলাম, যা খুশি দিতে পারি। আমি দিয়েছি একটা 8, এন্টার, আর একটা দিলাম সাপোজ 6। তাহলে কত হতে হবে আমার, 8 and 6 অ্যাড করে দ্য সাম ইজ 14। ঠিক আছে, ওকে। তো হোপসো তোমরা বুঝতে পেরেছো যে সাম অফ 2 নাম্বার যেটা আমরা করলাম, তো এখানে শিখলাম ইউজারের থেকে কি করে নাম্বারস নিতে হয়। তার মানে এই দুটো লাইন আমরা শিখলাম। হ্যাঁ, অ্যান্ড দেন তারপর কোনো স্টেটমেন্ট আর ভ্যালুকে কি করে প্রিন্ট করতে হয়। আর যখনই আমি ইউজারের থেকে নাম্বার নেব তাহলে এই লাইনটা কিন্তু কম্পালসারি আমাকে লিখতেই হবে, কারণ এখানে যদি আমি এসসিকে ডিক্লেয়ার না করি তাহলে আমি ইউজারের থেকে ভ্যালু দিতে পারছি না। তো এই সেম ফরম্যাটে যেটা আমি তোমাদেরকে করে দেখালাম সাম অফ 2 নাম্বার, সেম ফরম্যাটে আমি তোমাদেরকে একটা করতে বলছি, করে আমাকে কমেন্টস করবে। যেটা কি না, দ্য অ্যাভারেজ অফ 3 নাম্বারস। এই যে কোয়েশ্চেন্সটা আমি দিলাম, দ্য অ্যাভারেজ অফ 3 নাম্বারস, এটা আমাকে করে কমেন্টস করে জানাবে, দেখি তোমরা পারো নাকি। থ্যাংক ইউ।